বাংলাদেশের আইনে কোনো রাজনৈতিক দলের বিদেশি শাখা থাকার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও তা যেন কাজের গরু কিতাবে আছে গোয়ালে নেই এমন অবস্থা। অতীতের পরিমাণ সামান্য থাকলেও আওয়ামী সরকারের পতনের পর বিদেশে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মকাণ্ড বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা দলীয় ব্যানারে যুক্ত হচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম জামায়াত সমর্থকরা। প্রশ্ন উঠেছে, বিদেশের মাটিতে দেশীয় রাজনীতির ফায়দা কী? বাংলাদেশের আইনে ভৌগোলিক সীমানার বাইরে দেশের রাজনৈতিক দলের শাখা বা কমিটি গঠনে বিধিনিষেধ থাকলেও তা কাগজে কলমে রয়ে গেছে। বরং বাস্তবতা বলে ভিন্ন কথা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে এই সংক্রান্ত নানা বিশ্লেষণ। যুক্তরাজ্যে কোনো দল বা সংগঠন করতে হলে তার নিবন্ধন করতে হয়। তবে বাংলাদেশের বিভিন্ন দলের নামে যারা রাজনীতি করেন সেসব ব্যানারে কোনো নিবন্ধন নেই বলে জানা গেছে। সে কারণে পশ্চিমা দেশগুলোই দলের শাখা হিসেবে ব্যবহার করা হয় না। যেমন যুক্তরাষ্ট্র বলা হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বিএনপি। ঠিক একই রকমভাবে ব্যানার ব্যবহার করা হয় যুক্তরাজ্যেও। তবে তাদের কমিটি গঠনের ক্ষেত্রে দেশের মূল দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা বলছেন। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপিও বিভিন্ন দেশে কমিটি করেছে বলে জানা গেছে। তবে বিদেশে দলের তৎপরতায় জামায়াতে ইসলামী কৌশল একেবারে ভিন্ন। দলের নাম দিয়ে বিদেশে তাদের কোনো তৎপরতা নেই। জামায়াতের নেতাকর্মী সমর্থকেরা যুক্তরাজ্য সহ ইউরোপে ও মধ্যপ্রাচ্যে তাদের দলীয় নাম বাদ দিয়ে সামাজিক, স্বেচ্ছাসেবক, মুসলিম উম্মাহ সহ বিভিন্ন নামে বা ব্যানারে তৎপরতা চালায়। ১/১১ সরকার বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গণপ্রতিনিধিত্ব আদেশে যুক্ত করা রাজনৈতিক দলগুলো বিদেশে দলের শাখা রাখতে পারবে না। তবে আইনে বিধিনিষেধ থাকলেও শাস্তির বিষয় রাখা হয়নি। নির্বাচন কমিশন সম্পর্কিত সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম জানান, বিদেশে কোনো দলের শাখা থাকলে তার নিবন্ধন বাতিল হবে কিনা অথবা শাস্তি কি হবে তা বলা নেই। এটি আইনের বড় দুর্বলতা। নির্বাচন কমিশনের তদারকি করার ব্যবস্থাও গড়ে তোলা হয়নি। ফলে আইন বা বিধিনিষেধ কাগজ কলমেই রয়ে গেছে বলে মন্তব্য করেন ওই নির্বাচনী পর্যবেক্ষক। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বেশ কয়েকজন দাবি করেন নিজ দেশের উন্নয়নের জন্য অর্থাৎ বাংলাদেশের স্বার্থে এই রাজনীতি করছেন তারা। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ২০২৩ সালের জুন মাসে অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে মেয়র নির্বাচিত হন যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী। লন্ডন থেকে আরেকজন দেশে এসে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি হওয়ার গল্পটা আরও চমকপ্রদ। জানা গেছে ওই ব্যক্তি লন্ডনে একটি কমিউনিটি হল আছে। সেই হলে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো। এজন্য কোনো অর্থ নিতেন না ওই ব্যক্তি। বিদেশে থাকা বিএনপির সমর্থকদের ক্ষেত্রেও অনেক উদাহরণ আছে এবং এখন নতুন করে তৈরি হচ্ছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর লন্ডন থেকে বিএনপির অনেকে এখন দেশে এসেছেন। শুধু যুক্তরাজ্য নয়, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে বসবাসকারী বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত অনেকেই আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার চিন্তা থেকে বাংলাদেশমুখী হয়েছেন বলে দলটির সূত্রে জানা গেছে। প্রবাসে যারা দেশের কোনো দলের সঙ্গে সম্পৃক্ত, সেই দল ক্ষমতায় গেলে তাদের জন্য তদবির করা সহজ বলছিলেন লন্ডনে বসবাস করে একাধিক বাংলাদেশি। এর কারণ ব্যাখ্যায় তারা বলেন, দেশে মন্ত্রী এমপিদের সঙ্গে দেখা করা বেশ কঠিন, কিন্তু নেতারা যখন লন্ডনে আসেন তখন সেখানকার সমর্থকেরা তাদের সংবর্ধনা দেওয়া সহ যথেষ্ট সময় দিয়ে থাকেন। ফলে সেই নেতারা মন্ত্রী এমপি হলে অতীতের বিনিয়োগের প্রতিদান পাওয়ার সুযোগ তৈরি হয়। এতে কোনো দলের জন্য ডোনেশন বা আর্থিক সহায়তা পাওয়ার একটা বিষয় রয়েছে বলে পর্যবেক্ষকরা বলছেন।